জয়গুরু, বন্দে পুরুষোত্তম। সকল জয়গুরু ভাই বোন সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার ভিডিও শুরু করছি। তো আজকে উপস্থাপনা করছি একটা শ্রী শ্রী ঠাকুরের রাজভিখারির একটা ছোট গল্প। তো এক দাদা খুব অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন অনেক দিন হলো। ইতিমধ্যে অনেক ডাক্তার ভর্তি সমস্ত কিছু দেখিয়ে কিছুতে তার রোগ ঠিক হচ্ছে না। অনেক টাকা পয়সা সমস্ত কিছুই খরচা হয়ে গেছে, সঞ্চয় বলতে আর তেমন কিছুই নেই। তখন সেই বাড়ির মা মানে দাদার স্ত্রী আর কি ঠাকুরের অনেক গল্প কথা শুনে, তার মহিমার কথা শুনে ছুটে গেছেন ঠাকুরের কাছে এবং ঠাকুরের কাছে তার স্বামীর জন্য প্রাণ ভিক্ষা চাইছেন যে আমার স্বামী যক্ষা রোগে অনেকদিন আক্রান্ত হয়ে পড়ে আছে, কোনো ডাক্তার কিছুতে ভালো করতে পারছে না, তো আপনি একটু আশীর্বাদ করুন যেন ভালো হয়ে যায়। তখন ঠাকুর খুব বিরক্ত ভাব করে তাকে বলল, তুই একটু লোহার সিন্ধুক আমাকে দিতে পারবি? তখন তার স্ত্রী তার আদেশ পালনের জন্য সেখান থেকে চলে আসে এবং তার সঞ্চয় সমস্ত টাকায় তার স্বামীর পেছনে খরচা হয়ে যাওয়ার পরও যেটুকু টাকা সঞ্চয় ছিল সেটুকু টাকার মধ্যে অল্প কিছু টাকা ছিল, সে টাকা নিয়ে একটা লোহার সিন্ধুক কিনে ঠাকুরের কাছে গিয়ে দেয় এবং ঠাকুর সেটা রাখে এবং তাকে বাড়ি যেতে বলে। এবং তার স্ত্রী বাড়ি আসার পরে কিছুদিন যাওয়ার পরে দেখে তার স্বামী কিন্তু সুস্থ হতে চলেছে। সুস্থ হতে হতে একদিন একেবারেই বিছানা থেকে উঠে বসেছেন এবং খুব ভালো আছেন। তারা স্বামী স্ত্রী দুজনেই ঠিক করেন ঠাকুরের কাছে যাব। এবার তারা ঠাকুরের কাছে স্বামী স্ত্রী দুজনেই গেছেন। এবার যাওয়ার পরে ঠাকুরের কাছে যেয়ে তার স্বামী বলছে, ঠাকুর আমি অনেক ডাক্তার দেখি, অনেক কিছু দেখি, ভালো হতে পারিনি, আমার কুষ্ঠিতে মরণ যোগ ছিল, মৃত্যু যোগ ছিল। তো দাদা বারবার ধরে বলতে থাকে যে আমার মৃত্যু যোগ ছিল কুষ্ঠিতে, তো সেই মৃত্যু যোগের জন্য আমি সুস্থ হয়েছিলাম ডাক্তার বর্দিতে। তো এটার বিধান ছিল যে সৎ ব্রাহ্মণকে লোহা দান করলে এর থেকে মুক্তি পাওয়া যাবে। তো তাই আপনাকে লোহার বাষ্পটা দিয়ে আর কি আমি সুস্থ হয়েছি আর কি, এরকম একটা কিছু। তো ঠাকুরের কি মহিমা, ঠাকুরের বা কি লীলা, এখান থেকে আমরা বুঝতে পারি যে ঠাকুর যখন মাকে বলল, যে ক্ষুণ্ণ হয়ে বলল যে যা একটা লোহার বাষ্প আনবি যা, তখন কিন্তু এই বিধানের কথা বা কিছুই মা জানতেন না। তারা ঠাকুরের আজ্ঞা পালন করলো বলেই পরে জানা গেল যে তার এই লোহা দানের মধ্যে দিয়ে তার স্বামী সুস্থ হতে পারে। তো শ্রী শ্রী প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সমস্ত কিছুই পারেন। তো ঠাকুরের চরণে অনেক অনেক প্রণাম জানিয়ে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করবেন। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।